আজ পরিণীতা সিরিয়ালের পর্ব শুরু হয় এমন এক মুহূর্ত দিয়ে যেখানে একটা কাগজ পুরো গল্পের মূল গুড়ে দিতে পারে। এই কাগজটাই ফাউলের মেডিকেল রিপোর্ট, আর এই রিপোর্টই আজ কোর্টের রায় বদলে দিতে চলছে। দৃশ্য শুরু হয় কোর্টরুমে, চারদিক নিস্তব্ধ। জজের আসনে বসা মানুষটা গম্ভীর মুখে ফাইল উল্টাচ্ছেন। এক পাশে দাঁড়িয়ে রাজবীর চোখে দৃঢ়তা, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর চাপ। অন্য পাশে রায়ান, চেহারায় আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা, কিন্তু চোখের কোণে একটা অস্থিরতা, কারণ রায়ান জানে আজকের দিনটা সাধারণ দিন নয়। আজ সত্য আইনের সামনে আসতে পারে। আজ কড়া গলায় বলেন, এই মামলায় একজন গুরুত্বপূর্ণ সাক্ষী আছে। ফারুল, এই নামটা শুনেই কোর্টরুমে হালকা গুঞ্জন। রায়ান মুখ এক সেকেন্ডের জন্য শক্ত হয়ে যায়। রাজবীর চোখ বন্ধ করে একবার নিঃশ্বাস নেয়, কারণ সে জানে ফারুল মানেই আজকের সব কিছু। ঠিক তখনই দৃশ্য বদলায়। হাসপাতালে ফারুল বিছানায় শুয়ে হাতের মুঠোয় ধরে আছে একটা রিপোর্ট। ডাক্তার পাশে দাঁড়িয়ে বলেন, আপনার স্মৃতি পুরোপুরি ফেরেনি, কিন্তু যেটুকু মনে আছে সেটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কথাটা ফারুলের মুখে একটা কঠিন সিদ্ধান্ত এনে দেয়। সে ধীরে বলে, যদি সত্য বললে কারো ক্ষতি হয়। ডাক্তার উত্তর দেন, কিন্তু সত্য না বললে আপনার নিজের ক্ষতি হবে। এই লাইনটা ফারুলের চোখে খুলে দেয়। আবার কোর্টরুমে ফিরে আসি। জজ বলেন, মেডিকেল রিপোর্ট পেশ করা হোক। এই রিপোর্টটা রাজবীরের হাতে। সে ধীরে ধীরে কাগজটা সামনে বাড়ায়। রায়ানের চোখ সেই কাগজে আটকে যায়, কারণ এই রিপোর্টই লেখা ফারুল মানসিকভাবে সম্পূর্ণ অচেতন ছিল না ঘটনার সময়। মানে সে যা দেখেছে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। জজ রিপোর্ট পড়ে চোখ তুলে তাকান রায়ানের দিকে। জজ বলেন, আপনি কি এখনও আপনার আগের বক্তব্য অটল? এই প্রশ্নটা রায়ানের পায়ের নিচের মাটি কাঁপিয়ে দেয়। সে বলে, ফারুল অসুস্থ ও বিভ্রান্ত। রাজবীর তখন সামনে গিয়ে আসে। সে বলে, মাই লর্ড, এই রিপোর্টে প্রমাণ করে ফারুল বিভ্রান্ত নয়, বরং সে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল। এই কথাটা কোর্টরুমে বাজ পড়ে যাওয়ার মতো। রায়ান চিৎকার করে বলে, এটা মিথ্যা, কিন্তু তার গলা কাঁপছে। জজ বলেন, শান্ত থাকুন। এদিকে হাসপাতালে ফারুল টিভিতে কোর্টের খবর দেখছে। তার চোখে জল, কিন্তু ভয় নেই। সে পিস করে বলে, আজ না বললে আর কখনো পারবো না। এই মুহূর্তে রাজবীর কোর্টে বলে, মাই লর্ড, আমরা চাই ফারুলের জবানবন্দি। কোর্টরুমে এক মুহূর্তের জন্য নীরবতা। রায়ান হতভম্ব। জজ কিছুক্ষণ ভেবে বলেন, যদি ডাক্তার অনুমতি দেন তাহলে। এই কথাতেই রায়ানের মুখ ফ্যাকাশে, কারণ সে জানে ফারুল যদি কথা বলে তাহলে সব শেষ। শেষ দৃশ্যর আগে ক্যামেরা যায় হাসপাতালের দরজায় স্ট্রেচার করে। ফারুলকে বের করা হচ্ছে। তার চোখে দৃঢ়তা, তার মুখে একটাই কথা, আমি আর চুপ থাকবো না। শেষ শট। কোর্টরুমে রায়ান আর রাজবীর মুখোমুখি দাঁড়িয়ে। একজন সত্য লুকাতে চায় আর একজন সত্য সামনে আনতে। ফারুলের মেডিকেল রিপোর্টে আজ শুধু কাগজ নয়, এটাই এই মামলার সবচেয়ে বড় অস্ত্র। কোর্টে কে জিতবে, রায়ান নাকি রাজবীর? ফারুল কি সাক্ষী দেবে, নাকি আবার কোনো ষড়যন্ত্র তাকে থামিয়ে দেবে? সব প্রশ্নের উত্তর আমরা জানবো আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর চোখ রাখুন পরিণীতা গল্পে। পরিণীতার নেক্সট এপিসোড রিভিউ এখানেই শেষ।